চিংড়ি মাছ দিয়ে চালের গুঁড়া, সব রকমের মশলা, আর হচ্ছে এখানে মসুরির ডাল, পেঁয়াজ, মরিচ, জিরা সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে সব কিছুতে ব্লেন্ডার করে নিচ্ছি। পেঁয়াজও বানাবো, অবশ্য পেঁয়াজও বলা যায় না, চিংড়ি মাছের চপ বললে মনে হয় ঠিকঠাক মতো হয়, তাই না? যেহেতু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ না থাকলে পেঁয়াজও বলা যেত। মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু বানাই, অবশ্য অনেকগুলো ঝালও দিছি। চিংড়ি মাছ বাটার পরে কালার দেখেছেন কিসের মতো লাগে বলেন তো? যেমনই লাগে লাগুক, তারপরেও তো বানানোর পরে চেটে ফুটে খাওয়া হয়ে যায়, ঠিক না? কালারটা কেমন ডিসকালার এসেছে, সুন্দর করে মাখি হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এই যে তারপরে হচ্ছে এইভাবে চপের মতো করে গোল গোল শেপ করে তারপরে বানাবো। যে কোনো মাখা কিছুক্ষণ রাখার পরে কিন্তু ভালো লাগে। বলো, ফ্রিজের পরের গামলা তো। শহরে কিন্তু এখনো শীত পড়েনি, তবে আমাদের গ্রামে কিন্তু শীত পড়ে গেছে। শীতের সন্ধ্যায় যদি ঝাল ঝাল যে কোনো একটা চপ থাকে, কড়া করে লাল চা থাকে, তাহলে কিন্তু শীতের সন্ধ্যা কিন্তু অনেক বেশি মজার হয়। তবে আমার এখানে আজকে লাল চা ছিল, দারচিনি এলাচ দিয়ে লাল চা বানাইছি, আর হচ্ছে চিংড়ি মাছের চপ বানাইছি গরম গরম।